বাংলাদেশে ২০ দিন জেল খাটার পর বাড়ি ফিরল মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ। অবশেষে বাড়ি ফিরল মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ। বাংলাদেশে ২০ দিন জেল খাটার পর বুধবার রাতে বিডিআর সীমান্ত পার করে বিএসএফের হাতে তুলে দেয় তাকে। পরে বসিরহাট থানায় তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দেখিয়ে আইনি প্রক্রিয়া সেরে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। বাংলায় কথা বলার জন্য রাজস্থানের বিজেপি সরকারের পুলিশের অপদার্থতায় মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হতে হয় বাংলার এই পরিযায়ী শ্রমিককে। এই ঘটনায় বিজেপি ও বিজেপি সরকারের পুলিশের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও বিষোদ্গার করেন আমিরের বাবা জেমস শেখ। ভারতীয় হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে তকমা দিয়ে রাজস্থান পুলিশ সেখানে 2 মাস ডিটেনশন ক্যাম্পে রাখে আমিরকে। পরবর্তীতে বাংলাদেশে পুশব্যাক। বাংলাদেশে 20 দিন জেলে থাকার পর অবশেষে নির্দিষ্ট মামলার রায়ের ভিত্তিতে ভারতে ফেরত। ভারতীয় হওয়া সত্ত্বেও এই বিস্তর হয়রানির দায় কার, এই প্রশ্ন তুলেছে আমিরের পরিবার। যদিও ছেলেকে ফিরে পেয়ে খুশি গোটা পরিবার। এদিন আমিরকে ফিরে পেতে দুপুরের মধ্যেই বসিরহাটের ঘোচাডাঙ্গা সীমান্ত বর্ডারে উপস্থিত হয়েছিল তার বাবা, কাকা, দাদা ও তাদের এক আইনজীবী। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে ঘোচাডাঙ্গা সীমান্ত দিয়ে আমিরকে বিএসএফের হাতে তুলে দেন বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী। তারপর বসিরহাট থানার পুলিশের কাছে উপযুক্ত নথিপত্র দেখিয়ে এদিন রাতেই তার পরিবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। রাজস্থানে দীর্ঘ 2 মাস ডিটেনশন ক্যাম্পে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় মালদার এই পরিযায়ী শ্রমিক আমির শেখ। উপযুক্ত নথি দেখানোর পরেও রেহাই পায়নি এই যুবক। তারপর তাকে এক প্রকার জোর করেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট মামলার পর ঘোচাডাঙ্গা সীমান্ত বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশে যোগাযোগ করা হয়। দীর্ঘ 20 দিন পর বাংলাদেশের জেলে থাকার পর তাকে আবার ভারতে ফেরত পাঠায় বিডিআর। বাংলাদেশে আমি 20 দিন ছিলাম, আমাকে বর্ডার পার করে দিয়েছে বাংলাদেশে বলে। ইন্ডিয়া পুলিশ। তুমি কোথায় গিয়েছিলে? আমি রাজস্থান গিয়েছিলাম। রাজস্থান কাজে গিয়েছিলাম। রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বিএসএফের হাতে তুলে দিয়েছিল। আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে। কেন জেল খাটলে? বলছে বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে বিএসএফের হাতে দিল। বিএসএফ আমাকে কুচব্যাক করে দিয়েছে। মানে কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? কারা পাঠিয়েছিল কোথায়? হ্যাঁ, তোমাকে ওই জেলের থেকে কোথায় পাঠিয়েছিল? বাংলাদেশে আমাকে এখানে বর্ডারে দিয়েছিল। তোমার বাড়ি থেকে তো ভালো লাগছে। আমার ছেলেকে পেয়ে আজকে আমার মনটা খুশি হয়েছে। আমার ছিল না তো আমার মনটা খুব মানে কান্নাকাটি করছিল। এখন আমার ছেলেকে খুব ভালো পেয়েছি। হ্যাঁ, বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে। তাকে বাংলা শুধু কথা বলার জন্য, এরা বাংলা কথা বলেছে, বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ পোস্টব্যাক করে দিয়েছে। আমার ছেলে ওখানে রাজস্থানে 1 মাস কাজ করার পরে ওখানে পুলিশ ওখানে গাড়িতে ওখানে নামিয়ে ওখানে জিজ্ঞাসাবাদি করে যে কি আপনার প্রমাণপত্র দেখাও। সে আমার ছেলে আধার কার্ড দেখিয়েছে, জন্ম সার্টিফিকেট দেখিয়েছে। দেখানোর পরও বলছে কি না এটা বাংলাদেশে আছে। হ্যাঁ, ভারতের দেখিয়ে প্রমাণপত্র দেখিয়েছে, বলছে বাংলাদেশে আছে। এই বলে আমার ছেলেকে ওখানে 2 মাস ডিটেলস ক্যাম্পে ওখানে ঠেলে দিয়েছিল। ডিটেলস ক্যাম্পে যখন ঠেলে দেওয়া হয় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারপরে আমার ছেলেকে ওখান থেকে যখন পুশব্যাক করে দেওয়া হয়, আমার ছেলেকে ওখানে আপনার ওই বুঝাডাঙ্গা বর্ডার বলছে, সে বুঝাডাঙ্গা বর্ডার। হ্যাঁ, ওখান থেকে বাংলাদেশে ওখানকার বিএসএফ বাংলাদেশে ওই পারে করে দিয়েছে বিএসএফ, এখানকার বিএসএফ। হ্যাঁ, মারধর করে ওপারে করে দিয়েছে। করার পরে ওখানে পোস্টব্যাক করার পরে আমার ছেলে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছে। আমরা দেখছি যে আমার ছেলেটা কান্নাকাটি করছে, সেখানে না খেয়ে দিয়ে পড়ে আছে, সে কান্নাকাটি করছে। হ্যাঁ, এরকম হেনস্থার শিকার হয় তাহলে আমাদের কিছু বলার থাকে না। ওখানে উনি কি কাজ করতেন? উনি কনস্ট্রাকশন লেবার ছিলেন। হ্যাঁ, তারপরে কি করেছিল ওখানে? ওকে রাজস্থান পুলিশ ওকে অ্যারেস্ট করে ওকে বাংলাদেশ পাচার করে দেয় বিএসএফ এর মাধ্যমে। তারপরে কি করে আমরা হিবিয়াস কর্পাস ফাইল করে ওকে নিয়ে আসি। কি করে আসলো? হিবিয়াস কর্পাস ফাইল করার পরে ওর বিএসএফ ওকে ওকে দিয়ে যায়। মানে এটা কি ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে হয়েছে? ফ্ল্যাগ মিটিং কোথায়? মামলা করার মাধ্যমে হয়েছে। মামলা অর্ডারের বেসিসে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।